আমরা তারকাদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও মেকিং করি, আমরা সেখানে কম্প্যারিজন করি, অ্যাক্টিং কম্প্যারিজন করি, আমরা ক্যারিয়ার কম্প্যারিজন করি, আমরা নানা রকম কথা আমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম মন্তব্য কিন্তু করে থাকি। তো আজকে আমরা কম্প্যারিজন করব বাংলাদেশের দুজন জনপ্রিয় ভিলেন ডিপজল ভার্সেস মিশা। তো আমরা আজকে কম্প্যারিজন করব যে তাদের সম্পদের পরিমাণ আসলে তারা কে বেশি ধনী। এই দুজনের বিভিন্ন সময় কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসলে এগুলো জানা যায় না, কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা এগুলো জানার চেষ্টা করি আপনাদের সঠিক অথেন্টিক একটা ডাটা প্রোভাইড করার জন্য যে আসলে কে বেশি ধনী। আপনারা দেখছেন যে অমুক অমুকের সঙ্গে সিনেমা করছে, তারা এত এত টাকা নিচ্ছে, তাদের এত ধন সম্পত্তি আছে, তো তার ভিতরে আসলে কে বেশি ধনী। এক বাক্যে তো অনেকে বলে দিতে পারেন যে অমুকের কাছে ধারে কাছে অমুক নেই, তারপরে আমরা আসলে জেনে নেব যে আসলে কার সম্পদের পরিমাণ, কে বেশি ধনী, কার কী আছে। তো শুরুতে আমরা যদি আসি মিশা সওদাগরের কাছে, তো তার সম্পদের পরিমাণ যদি আমরা যদি হিসাব করি তো এটা হচ্ছে $4 মিলিয়ন হতে পারে, তো যেটার মূল্য অ্যাপ্রক্সিমেট প্রায় 40 কোটি টাকার আশেপাশে হতে পারে। কিন্তু তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ এর থেকে 19-20 হতে পারে, এর থেকে একটু বেশি হতে পারে, একটু কমও হতে পারে, কিন্তু এটা জানা যায় তার সম্পদের পরিমাণ এরকম রয়েছে। এবং আপনি যদি আরও যদি অন্যান্য হিসাব নিকাশ যদি আপনি করেন যে তার ব্যক্তিগত গাড়ি, তার মার্সিডিজ 350 একটা গাড়ি রয়েছে, যেটার বর্তমান মূল্য অ্যাপ্রক্সিমেট 80 লাখ থেকে 90 লাখের আশেপাশে, বা তার কিন্তু টয়োটা কোম্পানিরও একটি গাড়ি রয়েছে। এবং এটা হচ্ছে মূলত তার ব্যক্তিগত, তিনি আসলে কতটা ধনাঢ্য। এবং এছাড়াও কিন্তু তিনি একটা টাইমে বাংলা সিনেমাতে তিনি পার সিনেমাতে কিন্তু 3-4 লাখ টাকা নিতেন, এরপর 5-6 লাখ টাকা নিতেন। এখন কিন্তু তিনি ওয়ান ম্যান আর্মি হয় কিন্তু পার সিনেমাতে কিন্তু তিনি 6 থেকে 7 লাখ টাকা কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা সিনেমাতে কিন্তু বর্তমান সময়ে কিন্তু এই অভিনেতা নিয়ে থাকেন। তো এবার আমরা চলে যাব ডিপজলের কাছে। তো তিনি কতটা ধনী যদি আপনি যদি হিসাব করেন, তো বাংলাদেশে যদি তার সঙ্গে যদি কম্প্যারিজন করা যায়, হয়তো শাকিব খানকেও আপনি এগিয়ে রাখতে পারবেন কিনা আমি জানি না, কারণ তিনি একজন ব্যক্তিগতভাবে একজন শিল্পপতি। হ্যাঁ, তার ডিপজলের তার যে বাসের যে টিকিট কাউন্টার, যে 100 বাস রয়েছে তার আন্ডারে। হ্যাঁ, আমি একটু বলি তার কী কী আছে। এবং গাবতলীর মতো জায়গায় তার 100 বিঘা নিজের জায়গা রয়েছে, তার বড় বড় কয়েকটা সিনেমা হল রয়েছে যেগুলোর মালিক তিনি, এবং তার অ্যাগ্রো ফার্ম, তার এই যে এত এত সম্পদ, এগুলো থেকে কিন্তু তার প্রচুর পরিমাণ টাকা ইনকাম হয়। এবং একটা টাইমে তার এক একটা সিনেমার যে বড় বড় সিনেমা, আম্মাজান, তেজি, চাচ্চু, এসব বড় বড় মিনিমাম 10টা সিনেমা থেকে তিনি আসলে 8 থেকে 10 কোটি টাকার মতো কিন্তু তিনি কামিয়েছেন। এবং তিনি পৈতৃকভাবে ধনী, তিনি একজন শিল্পপতি, এবং প্রায় 500 কোটি টাকার মতো সম্পত্তিটা জানা যায় 19-20 হতে পারে, কিন্তু এর থেকেও তার আরও অনেক বেশি। তার আসলে টাকার কোনো আসলে বলা যায় যে বর্তমান প্রেক্ষিতে তার আসলে কোনো অঙ্ক নেই। তিনি শিল্পপতি, তিনি মানুষকে কী পরিমাণে দান ধ্যান, কী পরিমাণ হেল্প করেন, মানুষের পাশে দাঁড়ান। তো এগুলো কিন্তু আমরা কিন্তু ক্যালকুলেশন করলে কিন্তু আমরা আসলে বুঝতে পারি যে একজন মানুষ আসলে কোন লেভেলের ধনাঢ্য। তো দুজনের যদি আপনি কে বেশি ধনী এটা যদি আপনি কম্প্যারিজন করেন, তো ডেফিনেটলি মিশাকে আসলে ডিপজলের সঙ্গে কম্প্যারিজন করা যাবে না। হিজ আসলে মাল্টিমিলিনিয়ার, সে আসলে শিল্পপতি, সে আসলে অনেক বড় ধনী, অনেক বিরাট ব্যাপার সে, মানে। হ্যাঁ, তো বেসিক্যালি এটা নিয়ে ছিল ভিডিওটি। আমরা আপনারা যদি চান আরও কার কী অবস্থা, কার কী এই ব্যাপার, এগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু ভিডিও বানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব দিশা ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকবেন।